কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন একটা বস্তু যে বস্তু আপনার জীবনের সব কিছু, সব আশা, সব স্বপ্ন তছনছ করে দেয়। যে বস্তুটা আপনার স্ত্রী থেকে আপনাকে চিরতরে আলাদা করে দেবে, আপনার কলিজার প্রিয় সন্তানদের কাছ থেকে আপনাকে অনেক অনেক দূরে নিয়ে যাবে, আর কখনো তাদের কাছে আপনি আর আসতে পারবেন না। এমন এক বস্তু যে বস্তুটা আপনার কলিজার টুকরা মা বাবার কাছ থেকে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, এমন এক নির্জন জায়গা নিয়ে যাবে, জীবনের সমস্ত আশা, সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা, কত রকম মানুষের চিন্তা দান্তা সব কিছু ধূলিসাৎ করে দেবে এমন এক বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, তার সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। দেখুন, এমন একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি প্রিয় ভাইরা। এই ঘটনা শোনার পর কি করে একটা মানুষ সে চিন্তা মুক্ত থাকতে পারে, গুনার উপরে থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, তার সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। রাসূল তখন বলেন, তোমাদেরকে আমি এখন 3 ভাইয়ের একটা ঘটনা শোনাচ্ছি। একজন ব্যক্তির 3টা ভাই ছিল। সে মৃত্যুর সন্নিকটে তার প্রথম ভাইকে জিজ্ঞেস করলো, আমি তো মৃত্যুর সন্নিকটে, আমি যদি মরে যাই ভাই তুমি কি করবে? তার প্রথম ভাই জবাব দিল, ভাই তুমি মরে গেলে আমি তোমাকে ভুলে যাব, আমি অন্য কারো হয়ে যাব। এরপরে আল্লাহর নবী বলে, দ্বিতীয় ভাইয়ের কাছে যখন সে জিজ্ঞেস করলো, আমি মৃত্যুর সন্নিকটে আমি মরে গেলে তুমি কি করবে? তার দ্বিতীয় ভাই জবাব দিল, ভাই আমি তোমাকে দাফন কাফন করব, তোমার কবরস্থল পর্যন্ত যাব, তোমাকে দাফন করে দোয়া করে ফিরে আসব। এরপর ওই ব্যক্তি তার তৃতীয় ভাইকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো মৃত্যুর সন্নিকটে চলে যাব। তার তৃতীয় ভাই জি বলল, ভাই আমি তোমাকে বলবো না, আমি তোমার সাথে কবরস্থান থাকবো, কবরে থাকবো, হাসরে থাকবো, এবং তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। এরপর আল্লাহর নবী বলেন, এই যে 3 ভাইয়ের ঘটনা বললাম, তোমরা জানো এই 3 ভাইকে? তার প্রথম ভাই হলো তোমার সম্পদ। তোমার সম্পদ মৃত্যুর পর তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সে সম্পর্ক ছিন্ন করবে, ওই সম্পদ আর তোমার নয়, সেটা অন্য কারো। এরপরে রাসূল বলেন, দ্বিতীয় ভাইকে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ কে? আমরা তো জানি না। তখন আল্লাহর নবী বলেন, দ্বিতীয় ভাই হলো তোমার আত্মীয় স্বজন, যে তোমার মৃত্যুর পর তোমার কবরস্থান পর্যন্ত তারা যাবে, তোমাকে দাফন কাফনকে শেষ করে দোয়া করে তারা ফিরে আসবে, তারা তোমার আত্মীয়। আর তৃতীয় ভাই হলো তোমার আমল, যে তোমার সাথে কবরে থাকবে, হাসরে থাকবে, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ওই আমল তোমার সাথে থাকবে। প্রিয় ভাইয়েরা, এই ঘটনা শোনার পর একজন মানুষ কি করে সম্পদের পিছনে হারাম হালাল তালাশ না করে সম্পদ অর্জন করার জন্য যা ইচ্ছা তা করে? কার জন্য করবেন? কাদের জন্য করবেন? আপনার কলিজার টুকরা স্ত্রীর জন্য, প্রিয় সন্তানের জন্য, মা বাবার জন্য। আপনি হারামের উপর লিপ্ত হয়ে অবৈধভাবে সম্পদ কামাবেন, টাকা পয়সা কামাবেন, কিন্তু আপনার মৃত্যুর পর এই সম্পদ তারাই ভোগ করবে, কিন্তু আপনাকে একাই কবরস্থানে, একাই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই যে আমি প্রথমে বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন এক বস্তু, যে বস্তুটার কথা আমি বললাম, সেই বস্তু হলো মৃত্যু। এই মৃত্যু জীবনের সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনাকে আলাদা করে দেবে। সেই মৃত্যুকে আমরা কিভাবে ভুলে যাই? মৃত্যুর যন্ত্রণাকে কেমনে ভুলে যাই? কবরের আযাবকে আমরা কেমনে ভুলে যাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বলেছেন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। মৃত্যুর আগে তার ইন্তেকালের ঘটনাগুলো পড়লে শরীরে লোম দাঁড়িয়ে যায়। একজন মানুষ মৃত্যুকে উপেক্ষা করে কিভাবে চলে?